শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরউদ্দিন বলছি ভাই, যারা এই মাসটা পেয়ে গেছেন অবহেলা করে নষ্ট করে দেবেন না। এই মাস এমনই এক বরকতের মাস ভাই গো। আমি মনিরউদ্দিন আজকে যদি 500 টাকা দান করি, তবে এই 500 টাকার বিনিময় আমি যদি 700 নেকি পাই, এই 500 টাকা বেশি নয়, আগামী মে মাসের 15 তারিখে যদি দান করেন, আপনি 500-র বিনিময় পাবেন 100। 700ই কমে যাবে, 600ই কমে যাবে। তবে এই মাস কতই বরকতের মাস ভাইজান। আজকে আমি 11 বছর নয়, আমি প্রায় 19 বছর থেকে ইফতারের পরে ভাত খেতে পারি না। সামান্য একটু কি খাই, পেট ভরে যায়, একদম সাহারিতে ভাত খাই। কিন্তু আজকে আনারুল আর আদরি খালি কইছে ভাত খাবো নি, ভাত খাবো নি, তাই এত কইছে, তার কইছে তবে দে দুটা খাইলি। কিন্তু মই ইফতারির পরে ভাত খাই না, খেতে পারি না ভাইজান। আমি বছরে প্রায় চেষ্টা করি কিছু মানুষকে ইফতার করার জন্য। এমনি তো প্রায় ডেলি 1-2 করে প্রতিদিন ইফতারি আমার বাড়িতে 30% মানুষের হতেই থাকে। কিন্তু মনের আনন্দ করে কিছু মানুষকে ইফতারি করব বলে যদি করি তো বেশি হয়ে যায়। এতই বরকত এই মাস, এমনই এক বরকতের মাস। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারি নাম রহমান, আমারি নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটি জিনিসের সীমা আছে। যেমন আমরা 13 তারিখে 12 তারিখে 12ই মে আমাদের এই রমজান মাসের সীমা শেষ হয়ে যাবে। এখান থেকে 30-40 কিলোমিটার গেলেই ভারতের সীমা শেষ হয়ে পড়ে যাবে বাংলাদেশ। এই রাত্রের সীমা আছে, 4:30 বেজে গেলে রাত্রের সীমা শেষ হয়ে যাবে সকালবেলা। ভাইজান বন্ধু আমার, প্রত্যেকটি জিনিসের সীমা আছে, কিন্তু আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে তার কোনো সীমা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোথায় তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমারি নাম রহমান, আমারি নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন, এই কোরআন যদি পৃথিবীর মানুষকে দেওয়া না হতো, আমার আল্লাহ বলেন, আল্লামাল কোরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যদি পৃথিবীর মানুষকে দেওয়া না হতো, বন্ধুরে, মা কাকে বলে, বাবা কাকে বলে, চন্দ্র কাকে বলে, সূর্য কাকে বলে, নক্ষত্র কাকে বলে, ভালো কারে বলে, মন্দ কারে বলে, চাচা
কারে বলে, চাচি কারে বলে, আকাশের উপরে আছে কি, জমিনের নিচে আছে কি, আমরা কিছুই জানতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের দ্বারাই আমরা সমস্ত কিছু জানতে পেরেছি। আর এই কোরআনটা আমার আল্লাহ তার অন্য কোনো মাখলুককে, অন্য কোনো মাখলুককে, অন্য কোনো প্রাণীকে, কোনো পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র এবং তার ফারিস্তাদের দেওয়া হয়নি। এই কোরআন আমার আল্লাহ তার বান্দা তার বান্দির এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন যে এই কোরআনটি এই পৃথিবীর মানুষকেই দিয়েছেন। আর এই কোরআনটা মহান আল্লাহর তো সবই মাস, মহান আল্লাহর তো সবই দিন, কিন্তু না, এই কোরআন এমন এক বরকতময় কোরআন, এই কোরআন এমন এক মহামূল্যবান কিতাব যে এই কিতাবটা আমার আল্লাহ এই মাসেই দিয়েছেন, অন্য মাসে দেন নাই।